জীবনের এই যাত্রা বিরতিতে এসে একটা ব্যাপার খুব ভালোভাবে লক্ষ্য করলাম, মানুষের সব চাওয়া পাওয়া পূরণ হতে নেই। যদি মানুষের সব চাওয়া পাওয়া পূরণই হয়ে যেত, তাহলে এই ব্যস্ত নগরীর কোলাহল যুক্ত পরিবেশে কেউ আর কাউকে খুঁজে বেড়াতো, কেউ কারোর জন্য অপেক্ষাও করতো না। অপূর্ণতা আছে বলেই পূর্ণতার এত স্বাদ। এই অপূর্ণতার কারণেই মানুষের মাঝে অনুভূতি এখনো বিরাজ করে। আসসালামু আলাইকুম, আমি মুসাদ্দিকা। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো বাসন কোসন মাজা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো দেখেন, ঘুম থেকে উঠে কালকের কতগুলো থালা বাসন জমানো ছিল, তো ওগুলো আমি একদম জড়ো করে সিঙ্কে নিয়ে চলে আসছি ধোয়ার জন্য। আর আম্মুকে বলছিলাম তুমি বাদবাকি সব কাজগুলো করে নাও। তো দেখেন, কথা বলতে বলতে আপনাদের সাথে আমার এখানে সকল বাসনপত্র সব মাজা হয়ে গিয়েছে। এখন ভালোভাবে পরিষ্কার করে নিব। আসলে ভিডিও শুরুতে যে কথাগুলো বললাম, যদি এই কথাগুলোর সাথে আপনারাও একমত হয়ে থাকেন, অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই মতের সাথে কে কে একমত আছেন। তো আমি এখানে থালা বাসন পরিষ্কার করছিলাম, আর আম্মু অপর পাশে নাস্তা বানিয়ে নিচ্ছে। তো আমাদের বাসার পাশে কাজ হচ্ছে, ওইখান থেকে প্রচুর শব্দ হচ্ছে, যে ভয়েস দিতে আমার অনেক কষ্ট হচ্ছে, আপনারাও শব্দ শুনতে পারেন। তো দেখেন, আমার এখানে কাজকর্ম শেষ হয়ে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি, নাস্তা টাস্তা করে নিয়েছি। একদিন বাড়িতে ছিলাম না, তো এসে দেখি ঘর বাড়িটা একদম ধুলো জমে আছে। আর যেহেতু বৃষ্টির দিন, ঘরটা কেমন জানি আঠা আঠা মনে হয় আমার কাছে। তো দেখেন, আমি একটু ঘরটাকে ঝেড়ে নিচ্ছিলাম, আর জানালার মধ্যেও প্রচুর ধুলা জমে আছে, বালু জমে আছে। তো ওগুলি আমি একদম ঝাঁটার বাড়িতে একদম পরিষ্কার করে দিচ্ছিলাম। আসলে এই ঘর বাড়ি কিছুদিন আগেই ছেড়েছি, আসলে কিছুদিন কেন, 2-3 দিন আগেই ঝাড়াঝুড়ো করে একদম নতুন বিছানার চাদর বিছিয়েছিলাম। কিন্তু বাসায় যেহেতু ছিলাম না, ঝাড়া মোছা হয়নি, তো আবার সেই একই ধুল জমে গিয়েছে। তো আমি এখন বিছানাটাকে ভালোভাবে ঝেড়ে নিয়েছি, আর খাটটাকেও ডিপ ক্লিন করে মুছে নিচ্ছিলাম। যেহেতু খাটে একটু কাজ আছে, তো এই কাজগুলোকে তো আর ডলে মুছড়ে দিলেই হয় না, একটু ভালোভাবে সময় নিয়ে পরিষ্কার করে নিতে হয়। তো দেখতেই পাচ্ছেন যে আমি ওই একই চাদর বিছাচ্ছি। আসলে চাদরটা ময়লা ছিল না, ভালোভাবে ঝেড়ে ওই চাদরটাকে বিছিয়ে নিয়েছি। যেহেতু 2-1 দিন আগেই চাদরটা বেছানো, তো চাদরটাকে আর পাল্টাইনি, ওই একই চাদরকে বিছিয়ে দিয়েছি। তো দেখেন, আমি এখন সুন্দরভাবে টান টান করে বিছানা চাদরটা বিছিয়ে নিব। আসলে বিছানা চাদর যদি টান টান ভাবে না বিছানো হয়, আমার কাছে আসলে ভালো লাগে না। আমার কাছে কেন, আমার থেকে বেশি আমার আম্মুর কাছে ভালো লাগে না। আমার আম্মু অনেক পরিষ্কার একজন, পারফেক্ট একজন মানুষ। কোনো কাজ যদি পারফেক্ট ভাবে না হয়, আম্মুর কাছে সেটা ভালো লাগে না। তো দেখেন, আমার এখানে কথা বলতে বলতে বিছানাটা গুছানো হয়ে গিয়েছে। আমার বিছানা গোছানোটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো আমি এখানে আসছি, ড্রেসিং টেবিলটাকে অনেকদিন ধরে পরিষ্কার করা হয় না ভালোভাবে। তো দেখেন, আপনারা দেখতেই পারেন যে আমি ড্রেসিং টেবিলের উপরেই টিভিটা রেখেছি। আসলে টিভিটা এখনো দেয়ালে ফিট করা হয়নি, আর টিভিটা রাখার মতো কোথাও জায়গাও খুঁজে পাচ্ছি না। এই কারণে আসলে টিভিটাকে ড্রেসিং টেবিলের উপরে রাখা। তো দেখেন, আমি ড্রেসিং টেবিলটাকে ভালো করে ডিপ ক্লিন করে নিয়েছি। আর বলছিলাম যে ড্রেসিং টেবিলটা এভাবে দেখতে কত সুন্দর লাগছে, কিন্তু কিছু তো করার নেই, এই জন্য আবার টিভিটাকে এনে সেই একই জায়গায় রেখে দিয়েছি। যেহেতু টিভিটাকে সরানোই হয়েছে, সেজন্য টিভিটাকেও ভালোভাবে ক্লিন করে নিয়েছি ক্লিনজার দিয়ে। তাতে তো আর ক্লিপ নেওয়া হয় না, আসলে পরিষ্কার করতে তো অনেক সময় লাগে, কিন্তু দেখা তো যায় 1 মিনিটের মাঝেই সব হয়ে গিয়েছে। যদি এমনটা হতো তাহলে কতই না ভালো হতো। তো দেখেন, আমার এখানে ঘর বাড়ি পুরো গোছানো হয়ে গিয়েছে। তো নিচটা একদম বালু বালু হয়েছিল, তো নিচটাকে একদম ভালোভাবে ঝেড়ে নিচ্ছি, পাপোশটাকেও ভালোভাবে ঝাড়া টাড়া দিয়ে। এখন দেখেন, আমার ঘর পুরো একদম চকচকা হয়ে গিয়েছে। আসলে পরিষ্কার পরিচ্ছন্ন ঘর দেখতে খুবই ভালো লাগে। তো আমি এখানে গোসল টোসল সব কাজকর্ম শেষ করে এখন এসে গিয়েছি দুপুরে খাবার খাওয়ার জন্য। তো বোন আবার কালকে মুরগির মাংস দিয়ে দিয়েছিল রান্না করে, তো ওইটাই গরম করে নিয়েছে আম্মু, আর সাথে ঘন ডালও রান্না করেছে। তো খাবার দাবার শেষ করে অনেকক্ষণ রেস্ট করেছি। তো ঘুম থেকে উঠে একটা মামা ওয়েফার ছিল, ওইটাই খেয়ে নিচ্ছি। এটাও কালকে ভাইগনা ব্যাগের মধ্যে করে দিয়ে দিয়েছে যে আন্টি তুমি বাসায় যে এটা খেয়েও। তো দেখেন, খাবার দাবার শেষ করে সন্ধ্যার সময় হয়ে গিয়েছে। তো সন্ধ্যাবেলা একটা রুটি আর এটা খেয়ে নিচ্ছিলাম। তো এটা আমার ডিনারও ছিল। তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাই থাকবেন, ভালো থাকবেন, আমার পাশে থাকবেন।